আমরা মাউস অফ দেখলাম, ইভেন্ট হ্যান্ডেল নয়। সো আমরা এখন দেখবো হাউ হোভার ইফেক্ট। মাউস যখন আমরা একবার হোভার করবো একটা টেক্সটের উপরে বা সামথিং এর উপরে বা একটা এলিমেন্টের উপরে, তো ট্রাই করি। তো এখানে আমাদের সিনট্যাক্স বা কোড, মেইন কোড হচ্ছে এখানে যে p1 কি আইডি প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ এলিমেন্টের বা যেই প্যারাগ্রাফ এলিমেন্টের আইডি হচ্ছে p1, সেটার উপরে যখন আমি হোভার করব তখন ফাংশনটা কি করবে, একটা পপ আপ দিবে, এটা উপর থেকে নামে অ্যালার্ট, অটোমেটিক হয়ে গেছে, যাই হোক এই যে এরকম একটা পপ আপ দিবে, ওটা আমি ওখানে নিয়ে নিয়েছিলাম। সো ইউ এন্টার্ড p1, ওকে। আর এর বাদে আবার একটা ফাংশন দিছে যে বাই ইউ নাও লিভ p1, ওকে। সো আমরা হোভার করে দেখি কি হয়। সো ইউ এন্টার্ড p1, যদি ওকে দিই বাই ইউ নাও লিভ p1, তার মানে হচ্ছে হোভার করলে অ্যাকশন, ওর উপরে ওকে দিলে বাই দিয়ে দিলে একটা অ্যাকশন। আরেকটা অ্যাকশন হচ্ছে ফোকাস। ফোকাস হচ্ছে কি করবে, যখন আমি একটা এলিমেন্টের ভিতরে কাজ করব তখন ওইটা ফোকাসে থাকবে, আবার ওটা যখন লিভ করবো ফোকাস থেকে আউট হয়ে যাবে। ফোকাস আর ব্লার একসঙ্গে কাজ করে, যেমন এখানে ফোকাস আর ব্লার এই দুইটা হচ্ছে একসঙ্গে কাজ করে, ফোকাস এবং ব্লার, ওকে। আচ্ছা, ফোকাসের কাজটাকে দেখি। ফোকাস কি করে, যেমন আমাদের কোড হচ্ছে এটা যে ইনপুট এলিমেন্ট, যে এই ইনপুট এলিমেন্টের উপরে কি কাজ হবে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে, যেটার উপরে ফোকাস আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, ঠিক আছে। আর যেটা ব্লার আছে, মানে যেটার উপর ফোকাস করে যাবে, সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, ওকে। আমরা টেস্ট করে দেখি। তো এখানে নেম যে ইনপুটটা, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এটার কালার হলো কি ইয়েলো। সো ফোকাসের কালার হলো ইয়েলো, ফোকাস সরে গেছে, এটা কি হয়ে গেছে, কি হয়ে গেছিল গ্রিন, ওকে। এটা হচ্ছে ব্লারের কাজ, একসঙ্গে ফোকাস আর ব্লার এমনি কাজ করে। তো আবার যদি এটা চলে যায়, এটা ফোকাস হয়ে গেছে ইয়েলো, সরে গেলে গ্রিন হয়ে গেছে, ওকে। তো ব্লারও আলটিমেটলি এভাবেই কাজ করে, সেম জিনিসই, ক্লিক করলে সরে গেলে তো সেই না, এখানে একটু কাহিনী না, একই জিনিস, ঠিক আছে। সো ফোকাস আর ব্লারের কাজ হলো এটাই। বলছে অন মেথড। অন মেথডের কাজ কি, অন হচ্ছে ওয়ান অর মোর ইভেন্ট হ্যান্ডলার্স, আমরা একটা অথবা তার থেকে বেশি ইভেন্ট হ্যান্ডলার এর কাজ করবে। তো আমরা দেখি এখানে কি কোডের মধ্যে যে পি এর উপরে আমরা অন ক্লিক, ঠিক আছে, তার মানে হচ্ছে অন দিয়ে তার মধ্যে আমরা একটা অ্যাকশন দিছি, ঠিক আছে। অন দিয়ে তারপরে একটা অ্যাকশন দিছি, সেটাকে আমরা ফাংশনে বানাইছি। ফাংশনের মধ্যে কি হবে, যে দিস মানে হচ্ছে পিটা হাইড হয়ে যাবে, তার মানে বোঝা গেল যে অনটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট না, ঠিক আছে। কি করে অন্য একটা ইভেন্ট হ্যান্ডলারকে ইউজ করার সুযোগ করে দেয়। সো অন ইউজ করে আমরা অন্য একটা ইভেন্ট ক্লিক ইভেন্টকে, এটা ক্লিক ইভেন্টটার কাজ কি সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি। সো এটা পি কে হাইড করবে, এটা হচ্ছে এটার কাজ। সো এখানে পি ট্যাগ গুলো যেগুলো আছে এগুলোর উপর যদি আমি এখন ক্লিক করি, এগুলা কিভাবে হাইড হয়ে যাবে। সো ক্লিক করলাম নিচেরটা, গেল গিয়ে এটা ক্লিক করলাম সেটা, ওকে। এই ছিল অনেক কাজ। তারপর হচ্ছে অনেক আরেকটা কাজ আছে, অ্যাটাচ মাল্টিপল ইভেন্ট হ্যান্ডলার্স টু পি এলিমেন্ট, ওকে। দেখি এটা কি করছে। তো এখানে আমরা দেখতেছি যে পি এলিমেন্টের উপরে, ঠিক আছে, পি এলিমেন্টের উপরে আমরা মাউস এন্টার একটা, মানে অন ইউজ করে তারপরে মাউস এন্টার একটা ইভেন্ট দিছি, মাউস লিভ একটা দিছি, ক্লিক ফাংশন একটা দিছি, তিনটার কাজ তিন রকম। যখন মাউস এন্টার করবো তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, মাউস লিভ করলে ব্যাকগ্রাউন্ড কালার আবার চেঞ্জ হবে, আর যখন ক্লিক করবো তখন আবার চেঞ্জ হবে ইয়েলোতে। সো আমি যখন এখানে গেলাম, লাইট গ্রে হয়েছে, ঠিক আছে, মাউস যখন এন্টার করছি, যখন মাউস লিভ করছি কি হয়েছে ব্লু, আর যখন আমি এটার উপর ক্লিক করবো তখন এটা হয়ে গেছে ইয়েলো। তার মানে অন ইউজ করে আমরা একই সাথে মাল্টিপল ইভেন্ট হ্যান্ডেল করতে পারতেছি, এটা হচ্ছে সেটার এক্সাম্পল। তো এর সাথে আমাদের